হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা ইমো যে অ্যাপটা আছে তার মধ্যে যে সেটিংসের মধ্যে যে প্রাইভেসি যে অপশানটা আছে সেই অপশানের মধ্যে কি কাজ আছে না আছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা এই ইমো অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন আপনার প্রোফাইলটা পেয়ে যাবেন। প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন 3 নম্বরে যে অপশানটা আছে প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে এখানে দেখুন পরস্পর যে কী কাজ আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদের পরবর্তীকালে অসুবিধা না হয়। তো বন্ধুরা, এখানে দেখুন সবার উপরে আছে আপনার লাস্ট সিন। আপনি কখন অনলাইন হচ্ছেন এবং কখন অফলাইন হচ্ছেন, ঠিক আছে? তো সেটা আপনার মানে ইমোর মধ্যে আপনি কখন অনলাইন হচ্ছেন এবং কখন অফলাইন হচ্ছেন সেটা আপনার এমনিতে এভরিওয়ান থাকে, বেসিক্যালি এভরিওয়ান থাকে। তো আপনি যদি এভরিওয়ান করে রাখেন তা আপনার যদি কোনো ফ্রেন্ডরা আসে সেটা আপনি কখন অনলাইন হচ্ছেন এবং কখন অফলাইন হচ্ছেন সেটা আপনি যদি এভরিওয়ান করে রাখেন তো সবসময় তারা দেখতে পাবে লাস্ট সিন। মানে আপনি ধরুন রাত 11টার সময় বা ধরুন রাত 10টার সময় যদি যদি আপনি অনলাইন হয়ে যদি অফ হয়ে যান তো সেটা আপনার লাস্ট সিন দেখাবে। তো আপনি যদি এখানে মাই কন্ট্রাক্ট যদি করে রাখেন তো আপনার যে কন্ট্রাক্টের মধ্যে যে কটা ফ্রেন্ডরা আছে সেটাই একমাত্র দেখতে পাবে। এবং আপনি যদি নো বডি করে দেন তো আপনার মানে কন্ট্রাক্টের মধ্যেও যদি থাকুক এবং আদার কন্ট্রাক্টের মধ্যে আননোন নাম্বারও যদি থাকুক তাহলে সেটা নো বডি থাকলে আপনাদেরকে কোনো দিন দেখতে পাবে না যে আপনি কখন লাস্ট সিন অনলাইন হচ্ছেন বা অফলাইন হয়েছেন। ওকে, তো আমি এখানে নো বডি করে রাখলাম। ওকে, তারপরে এখানে দেখুন রিড রিসিভ, ঠিক আছে? তো এই সেম, তো আপনার যে আপনি যখন কাউকে মেসেজ পাঠাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশন থেকে, ওকে, তো আপনি যেই মেসেজটা পাঠালেন তো আপনার তার কাছে গ্রিন বা ব্লু টিক হয়ে যায়। ওকে, তো সেটা আপনি মানে যদি এভরিওয়ান করে রাখেন তো তার কাছে ব্লু টিক হয়ে যায়, সে আপনি সহজেই জেনে যায় আপনি কখন তাকে মেসেজ করেছেন বা না করেছেন, বা সে আপনাকে যে মেসেজ করেছে সেটা ব্লু টিক হয়ে যায়। তো আপনি যদি এখান থেকে নো বডি করে দেন, আপনি যদি নো বডি করে রাখেন তাহলে সে জানতেই পারবে না বা বুঝতে পারবে না আপনি তার যে মেসেজটা বা আপনার মেসেজটা সে যখন দেখেছে, বা আপনি তার মেসেজটা দেখছেন বা কখন দেখছেন না সেটা সে জানতেই পারবেন না। নো বডি যদি করে রাখেন তাহলে সে কোনোদিনও জানতে পারবেন না আপনি কোন সময় তার মেসেজটা দেখলেন। ওকে, তা আমি এখানে নো বডি করে রাখলাম। আপনারা চাইলে এখান থেকে মাই কন্ট্যাক্ট নাহলে এভরিওয়ান করে রাখতে পারেন। ওকে, তারপরে যে 2 নম্বরে আছে দেখুন কলসের মধ্যে এখানে দেখুন হু ক্যান কল মি, মানে এখানে বলতে চাইছে যে কেউ আপনাকে কল করতে পারবে। আপনার যদি ফোন নাম্বার যদি তার সেভ করা থাকে সেও কল করতে পারবে, এবং যদি আপনার ফোন নাম্বার সেভ না করা থাকলে সেও কল করতে পারবে। এখানে এভরিওয়ান দেখা আছে। আপনি চাইলে এখান থেকে মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন, যে আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যে কজন ফ্রেন্ড আছে বা ফ্যামিলি আছে তাদের মধ্যে যদি আপনার নাম্বারটা সেভ করা থাকে সেই একমাত্র আপনাকে কল করতে পারবে। আননোন নাম্বারে কেউ আপনাকে কল যেন না করতে পারে সেই জন্য এখানে মাই কন্ট্যাক্ট করে রাখবেন। ওকে, আপনারা চাইলে এখানে এভরিওয়ানও করে রাখতে পারেন। এখানে দেখুন ব্লক কল, মানে আপনি যদি কোনো নাম্বারকে ব্লক করে রাখতে পারেন সেটা যদি আপনি করে রাখেন তাহলে এখানে শো হবে। আমি আপাতত কাউকে করে রাখিনি সেই জন্য আমার এখানে শো হচ্ছে না, ওখানে ব্যাক করে দিলাম। তারপরে এখানে দেখুন মেথড ফর অ্যাডিং মি, মানে এখানে দিয়ে দিয়েছে সেটা আপনাকে অ্যালাউ করে রাখতে হবে। স্টোরিতে অ্যালাউ আছে, রিসেন্ট ভিক্টোরিজ এটাও অ্যালাউ আছে। তারপর এখানে দেখুন প্রোফাইল শেয়ার এটাও অ্যালাউ আছে। এইগুলো কাজে লাগবে, এটা কোনো অসুবিধা নেই, এটা সবই অ্যালাউ করে রাখতে হবে। ঠিক আছে, এখানে আমি ব্যাক করে দিলাম। তারপরে এখানে দেখুন ব্লক লিস্ট, আপনি এই যে ইমো অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ধরুন কোনো কন্ট্যাক্টের মধ্যে যদি ধরুন আপনার কোনো ঝগড়া হয়ে গেল বা কোনো কিছু প্রবলেম হলো তো আপনি চাইলে এখানে ব্লক করে রাখতে পারেন। ঠিক আছে, যদি কাউকে ব্লক করে রাখেন তাহলে এখানে আপনার শো হবে। ওকে, তো আমি এখানে কাউকে ব্লক করিনি সেই জন্য এখানে আমার একটাও শো হচ্ছে না, আমি এখানে ব্যাক করে দিলাম। তারপরে এখানে দেখুন তারপরে এখানে দেখুন যেটা আছে মানে কন্ট্রাক্ট আছে SYNC কন্ট্রাক্ট। ঠিক আছে, এটা আপনাকে যদি অফ যদি থাকে এটা আপনাকে অন করে রাখতে হবে। ওকে, তারপর এখানে দেখুন ইগনোর দ্য স্টোরি,
আপনি যদি চান কোনো কন্ট্যাক্টকে যদি অ্যাড করে এখান থেকে আপনি তার স্টোরিটা ইগনোর করতে পারবেন। তো এখানে আমার একটা স্টোরি এখানে মানে ইগনোর করা নেই, সেই জন্য এখানে শো হচ্ছে না। আমি যদি করে রাখতাম তাহলে এখানে শো হতো। ওকে, তারপর এখানে দেখুন রেকমেন্ড টু ইমো ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে আপনার যদি অফ থাকে এখান থেকে এখানে অন করে রাখতে হবে। তো রেকমেন্ড বলতে আপনার যে ফ্রেন্ডের মধ্যে যে কজন যে অ্যাড হয় বা মানে অটো যে অ্যাড হয় সেটা এখানে রেকমেন্ড করার জন্য আপনি যদি এখানে অফ করে রাখেন তাহলে তারা আপনাদের কাছে রেকমেন্ড করবে না। তো এখানে আপনার এখান থেকে অন রাখতে হবে, তাহলে আপনার রেকমেন্ড করবে। ওকে, তারপরে এখানে দেখুন প্রোফাইল, হু ক্যান সি মাই আফতার, মানে এখানে আমি তো আমার আফতার দিয়ে রেখেছি বলে এই জন্য এখানে আমার আফতার দেখাচ্ছে। তো আপনার ফটো সেট করে রাখতে পারেন, তাই জন্য এখানে ফটো মানে নাম লেখা আসবে, ঠিক আছে। হু ক্যান সি মাই আফতার মানে এখানে বলতে চাইছে যে কেউ কি দেখতে পারে আপনার এই ফটোটা। তো এখানে আমার যেমন এভরিওয়ান করা আছে, মানে আমি চাই যে আমার ফটোটা সবাই দেখুক। আপনি যদি চান এখানে মাই কন্ট্যাক্ট করতে পারেন, নাহলে নো বডি করতে পারেন। আমি এখানে এভরিওয়ান করে রেখেছি, মানে আমার যে আফতারটা আছে সবাই দেখতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে পারমিশন দিয়ে রাখলাম। তারপরে এখানে দেখুন মাই ভয়েস মেল রুম, এখানে যদি আপনার ভয়েস মেল যদি আপনি যদি দেন কাউকে, ঠিক আছে, আপনার যে একটা রুম ক্রিয়েট করা আছে ইমোর মধ্যে, সেটা যদি আপনি যদি চান এখানে অফ করে রাখতে পারেন। এখানে অনই থাকে বেসিক্যালি, ঠিক আছে। তো বন্ধুরা এই হলো প্রাইভেসি সেটিংস, যেগুলো আপনার করাটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার। তো বন্ধুরা ভিডিওটা আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম আপনাদেরকে ক্লিয়ারলিভাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে।